চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের আজকে সাধারণ ছাত্রছাত্রীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা ছাত্র সমাজ, জুলাইয়ের গণঅভ্যুত্থান নেতৃত্ব বা ছাত্র সমাজ, আমাদের নিরাপত্তার নেতৃত্বরা দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের, সরকার উদ্বোধন কর্মকর্তাদের। কিন্তু আমরা দেখলাম গতকাল রাত 11:30 থেকে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং সরকার উদ্বোধন কর্মকর্তাদের এবং প্রশাসনের টোটাল প্রশাসনের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ, যার কারণে আজকে 500 শতাধিক ছাত্ররা আহত হয়েছে, অনেককে অপহরণ করা হয়েছে, অনেকে ছাত্রকে ফেলে দেওয়া হয়েছে। এই সার্বিক অনেকেই মেডিকেলে গুরুতর আহত। আজকের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সামনে লিখিত বক্তব্য পেশ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিপ্লবী সভাপতি জনাব আলাউদ্দিন মহসিন ভাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, দেশবাসী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের সালাম। গত 24 ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ভয়াবহ ঘটনাবলী নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ এর আগে কখনো ঘটেনি। ঘটনা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের 2 নং গেট থেকে। একজন নারী শিক্ষার্থী ভাড়া বাসায় প্রবেশকালে গেট বন্ধ থাকায় দারোয়ানের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দারোয়ান ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সেখানে ছুটে যান। ঘটনাস্থলে স্থানীয় গ্রামবাসী জড়ো হয়। শুরু হয় বাকবিতণ্ডা, যা দ্রুতই সংঘর্ষের রূপ নেয়। গতকাল রাত 12:30টার দিকে সংঘর্ষ চলাকালে শতাধিক শিক্ষার্থী আহত হয়। দুঃখজনক হলেও সত্য, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও পুলিশ প্রশাসনকে বারবার অবহিত করা সত্ত্বেও তারা ঘটনাস্থলে আসেনি। রাত 2টার পর সেনাবাহিনী প্রবেশ করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এখানেই শেষ হয়নি। ভোরের পর সকাল 10টার দিকে পুনরায় স্থানীয় সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর পুনরায় আবার হামলা চালায়। দেশীয় অস্ত্র ছাড়াও বিদেশি অস্ত্র ব্যবহার করা হয়। সারাদিনের সহিংসতায় 150 শতাধিক শিক্ষার্থী আহত হন। আজকে দুপুর 12টা-1টা পর্যন্ত বলছি, এর পরবর্তীগুলো আমরা করি নাই। প্রশাসন তখনও নীরব ভূমিকা পালন করে। আমরা সুস্পষ্টভাবে জানাচ্ছি, এই নারকীয় হামলায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ব্যর্থ প্রশাসনকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল দৃঢ়ভাবে ঘোষণা করছে, আমরা আর কোনো শিক্ষার্থীদের রক্ত ঝরতে দেব না। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের, সন্ত্রাসীদের নয়। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের গতকাল রাত থেকে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা এখানে ছিল, তাদের মধ্যে অনেকে আহত হয়েছেন। তাদের বিষয়ে বিস্তারিত আমাদের সাধারণ সম্পাদক নোমান আপনাদেরকে বলবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, গতকাল 11:30 থেকে ঘটনার সূত্রপাত, সেই ঘটনার সূত্রপাত থেকে আজ অবধি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আমরা সার্বক্ষণিক ছিলাম, ছাত্রদের পাশে ছিলাম। এই পাশে থাকা নিয়ে শুরু করে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছে।